বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম মুচমুচে পকোড়া কার না পছন্দ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 2 চামচ বেসন, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ চাট মশলা, 1 চিমটি খাবার সোডা। সমস্ত উপকরণগুলিকে হাতের সাহায্যে খুব ভালো করে সময় ধরে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি জলের ব্যবহার করব না, সেক্ষেত্রে ব্যাটার পাতলা হয়ে গেলে পকোড়াগুলো মুচমুচে হবে না। এই সময় আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি গরম হতে। আপনারা সানফ্লাওয়ার তেলের পরিবর্তে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। আমার ব্যাটার একদম তৈরি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি সমস্ত ব্যাটারটিকে অল্প অল্প করে পকোড়ার আকারে ভেজে নেব। কখনোই গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না, সেক্ষেত্রে পকোড়াগুলি ওপর থেকে ভাজা হয়ে গেছে মনে হলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, আর পকোড়াগুলো ক্রিস্পি হবে না বা মুচমুচে হবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত পকোড়াগুলিকে সময় ধরে আমি ভালো করে ভেজে নেব, তাহলেই আমার মুচমুচে পেঁয়াজ পকোড়া একদম তৈরি। আমার বাড়ির ছোট থেকে বড় সকলেরই এই পকোড়া খুবই পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে চায়ের সাথে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন একটি প্লেটে আমি সার্ভ করে নেব। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।